সংস্কার এবং নতুন সংবিধানের প্রতিশ্রুতি নিশ্চিত করতে হবে। অনেকে বলে বিভিন্ন ভাবে আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা করার চেষ্টা করা হচ্ছে, আমরা নাকি নির্বাচন বানচালের চেষ্টা করছি, আমরা নাকি নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর এই গণঅভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনের স্বপ্নই দেখতে পারতেন না। এই গণঅভ্যুত্থান না হলে যদি গোটা সংস্কার আন্দোলন থেকে আমরা এটাকে গণঅভ্যুত্থানের দিকে না নিয়ে যেতাম, সরকার পতনের দিকে না নিয়ে যেতাম, তাহলে এই শেখ হাসিনা সরকারের অধীনে আপনারা আরো 4 বছর অপেক্ষা করতেন। যেভাবে বাংলাদেশের ব্যাংকের থেকে অর্থ লোপাট করে বিদেশে পাচার করা হয়েছিল, এই যে অর্থ লোপাটের রাজনীতি, সেই রাজনীতি থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। প্রিয় জামালপুরবাসী, আপনারা জানেন সমগ্র বাংলাদেশে ঐক্যমত্য কমিশন বাংলাদেশের সংস্কারের জন্য আলাপ আলোচনা চালাচ্ছে রাজনৈতিক দলগুলোকে নিয়ে। সেই সংস্কার কমিশনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করেছে। তাহলে আমরা বলেছি গণঅভ্যুত্থানের পরে সামনের যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে মৌলিক সংস্কার এবং বিচারের মাধ্যমে আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। কারণ বিচার সংস্কার এবং নতুন সংবিধান আমাদের এই গণঅভ্যুত্থানের অন্যতম দাবি। ফলে সংস্কারের মাধ্যমে পুরনো আইনগুলো পরিবর্তন করতে হবে এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, যাতে বাংলাদেশে কখনোই আর নির্বাচন কমিশন দলীয়করণ না হয়, বাংলাদেশের পুলিশ দলীয়করণ না হয়, বাংলাদেশের প্রশাসন বিচার ব্যবস্থা দলীয়করণ না হয়। বিচার এবং সংস্কার এবং নতুন সংবিধানের প্রতিশ্রুতি নিশ্চিত করতে হবে। অনেকে বলে বিভিন্ন ভাবে আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা করার চেষ্টা করা হচ্ছে, আমরা নাকি নির্বাচন বানচালের চেষ্টা করছি, আমরা নাকি নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর এই গণঅভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনের স্বপ্নই দেখতে পারতেন না। এই গণঅভ্যুত্থান না হলে যদি গোটা সংস্কার আন্দোলন থেকে আমরা এটাকে গণঅভ্যুত্থানের দিকে না নিয়ে যেতাম, সরকার পতনের দিকে না নিয়ে যেতাম, তাহলে এই শেখ হাসিনা সরকারের অধীনে আপনারা আরো 4 বছর অপেক্ষা করতেন। বাংলাদেশের মানুষের ভোটাধিকারের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গোটা সংস্কার আন্দোলন থেকে এই আন্দোলনকে আমরা গণঅভ্যুত্থানের দিকে নিয়ে গিয়েছিলাম। ফলে অবশ্যই আমরা নির্বাচন চাই, আমরা ভোটাধিকার চাই, আমরা মানুষের মত প্রকাশের অধিকার নিশ্চিত করতে চাই। কিন্তু আমরা বলেছি শুধুমাত্র ভোটাধিকারের মাধ্যমে, শুধুমাত্র এক সরকার থেকে আরেক সরকার পরিবর্তনের মাধ্যমে আপনার আমার জীবনের কোনো পরিবর্তন হবে না। যদি সংস্কার হয়, যদি অর্থনৈতিক সংস্কার হয়, যদি শিক্ষা ব্যবস্থার সংস্কার হয়, যদি স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার হয় এবং যদি প্রকৃত গণতন্ত্র আমরা নিশ্চিত করতে পারি, আমরা এমন একটা সংসদ যদি তৈরি করতে পারি যেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে, যেখানে এক ব্যক্তি, যেখানে শুধুমাত্র কেবল প্রধানমন্ত্রীর কথায় পুরো রাষ্ট্র, পুরো সরকার পরিচালিত হবে না। আমরা সেই সরকার, সেই রাষ্ট্র ব্যবস্থার জন্য, সেই নতুন দেশের জন্য কথা বলে যাচ্ছি। ফলে নির্বাচন আপনাদের থেকে আমরা বেশি চাই। আমরা সংস্কার চাই, বিচার চাই এবং নির্বাচন চাই এবং সর্বোপরি মানুষের ভাগ্যের পরিবর্তন চাই। নিউজ 24 সত্যের সন্ধানে সাহসিকতা।